রাতের আকাশে পাহাড় থেকে নামছি, হট করে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি। দেখো কি ঘটঘটে অন্ধকার, আর আমার বাইক একমাত্র যাচ্ছে, একা যাচ্ছি। একটু ভয় লাগছে, তবে অ্যাডভেঞ্চারও লাগছে বেশ। দেখে বোঝাই যাচ্ছে যে ধস নেমেছিল, তার জন্য রাস্তার অবস্থা এরকম। ধস নামার ফলে কিন্তু সব পাথরগুলো দেখো রাস্তার উপরেও কিন্তু উঠে এসছে, আর এখনও রাস্তা দেখো খারাপ অবস্থা। আমরা মাই প্রকৃতি যাচ্ছি, যতটা এগোনো যায় সান্দাকফু যতটা এগোনো যায়। এখানকার টেম্পারেচারটা জাস্ট জানো 4 ডিগ্রি, আর 3 ডিগ্রি হাওয়া বইছে। আমরা এখন কান্নাম থেকে চলে যাব ইলামে। ইলামে গিয়ে থাকবো, কারণ এইখান থেকে আমাদের সান্দাকফু যেতে গেলে যতটা পারবো, যতটা দূর পারবো এগিয়ে থাকবো, কারণ এখানে যদি থাকি সেই আমাকে ইলাম দিয়ে আবার সান্দাকফু যেতে হবে। তো আমরা সান্দাকফু যাওয়ার জন্য ইলামে গিয়ে থাকবো। এই হচ্ছে গিয়ে রাস্তার ভিউ রাতের। দেখো খালি আমাদের এই বাইকটাই যাচ্ছে, মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি যাচ্ছে, আর ওই দেখো দেখা যাচ্ছে হোটেল, বাড়িঘরের লাইট ফুল টাইট। आपका फूल हो गया। हाँ देख लीजिए। हाँ আমরা এখান থেকে তেল ভরিয়ে নিলাম, এবার সোজা বেরিয়ে যাব ইলামের উদ্দেশ্যে। আর নেপালে কারেন্সিতে 800 টাকা, আর ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকার ভরালাম, তাতেই ফুল ট্যাঙ্ক হয়ে গেল। 5.5 লিটার পর্যন্ত গেছে। আর চলো এবার ইলামে যাচ্ছি। জাস্ট রাতের আকাশে পাহাড় থেকে নামছি, হট করে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি। দেখো কি ঘটঘটে অন্ধকার, আর আমার বাইক একমাত্র যাচ্ছে, একা যাচ্ছি। একটু ভয় লাগছে, তবে অ্যাডভেঞ্চারও লাগছে বেশ। আর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি আমার এই ডান দিকে একটু তাকাও, জাস্ট ডান দিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। পুরো উপর থেকে যখন নিচে যখন তাকাচ্ছি, পুরো শহরটা কিন্তু পুরো জল জল করছে, পুরো একদম মনে হচ্ছে কোনো লাইটিং টুনিওয়াল জ্বলছে মনে হচ্ছে। দেখে নাও, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। জানি না গোপুরতে দেখাবে কিনা, যদি গোপুরতে দেখে থাকে তাহলে সত্যি একটা ভালো জিনিস, ভালো একটা জিনিস শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখো দূরে, দেখো জাস্ট দূরটায় দেখো, জাস্ট ওয়াও, সত্যি একটা অসাধারণ দৃশ্য পুরো একদম। দেখো জাস্ট ওয়াও, জাস্ট হেভি লাগছে। এই জায়গাটা মনে হয় ধস নেমেছিল। হ্যাঁ, পুরো লাইন দিয়ে পুরো একদম এরকম, বাদ বাকি রাস্তা ভালো। দেখো ধস নেমেছিল বন্ধুরা, আর তার জন্য কিন্তু একটা লাইন দিয়ে কিন্তু রাস্তাটা এরকম। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম পাচ্ছি আমরা। আবার দেখবো উপরে গিয়ে সেম পজিশনে একটা লাইনে পুরো একদম এরকমভাবে পাথর পড়ে রয়েছে, রাস্তা খারাপ হয়ে গেছে। আর বাকি রাস্তাটা কিন্তু দেখো পুরো ভালো আছে। দেখো এইখানে কিন্তু রাস্তাটা আবার খারাপ। দেখো দেখে বোঝাই যাচ্ছে যে ধস নেমেছিল, তার জন্য রাস্তার অবস্থা এরকম।
পাহাড়ে কিন্তু রাত্রিবেলা গাড়ি চালানো অনেকটা সহজ, কারণ উল্টো দিক দিয়ে গাড়ি আসলে কিন্তু তার লাইট কিন্তু বোঝা যায়। তবে একটা হচ্ছে গিয়ে মাইনাস পয়েন্ট, যেটা সৌন্দর্যটা কিন্তু দেখা যায় না, কিন্তু গাড়ি চালিয়ে কিন্তু তোমরা সেই সেফ ফিলটা করবে। দেখো ধস নামার ফলে কিন্তু সব পাথরগুলো দেখো রাস্তার উপরেও কিন্তু উঠে এসছে, আর এখনো রাস্তা দেখো খারাপ অবস্থা। দেখো আমি এদিকে লাইটটা করলাম, দেখতে পেলে তোমরা পাথর সব এগুলো কিন্তু ধসের নামার জন্য কিন্তু সব নেমে এসছে, আস্তে আস্তে সব ঠিক করা হবে। আমরা কিন্তু ইলাম থেকে পার করে কিন্তু মাইপোখরিতে চলে যাব, যতটা পারি সঙ্গে সান্দাকফু যাওয়ার জন্য যতটা এগোনো যায় ততটা এগাচ্ছি। চলো আমরা এখন মাইপোখরিতে চলে যাব, জিজ্ঞাসা করে নি। দেখো কতটা অফ রোডিং করে আমাদের যেতে হচ্ছে, আর কালকে তোমাদের কিন্তু সান্দাকফু নিয়ে যাবো। সান্দাকফুতে কিন্তু আরও অফ রোডিং, এতটা অফ রোডিং করে এখন আমরা মাইপোখরিতে যাচ্ছি। যতটা এগোনো যায় সান্দাকফু যতটা এগোনো যায় রাস্তাটা দেখো কতটা অফরোডিং দেখো, আর অনেকক্ষণ ধরে অফরোডিং করছিলাম, এই চালু করলাম ক্যামেরাটা, তোমাদের এবার দেখাচ্ছি। দেখো খালি অফরোডিং, তারপরে রাত্রিবেলা ঠান্ডা, হাত ফাত পুরো জমে যাচ্ছে, হাত পা সব জমে যাচ্ছে, এতটা ঠান্ডা লাগছে। জিজ্ঞাসা করো। हम सोचा ये आ गया कल संडे को बताएंगे। यही पे होम स्टे है।
কালকে কিন্তু আমরা সান্দাকফু যাওয়ার জন্য যতটা পেরেছিলাম এগিয়েছিলাম। তো আমরা এখন দেওয়ালি বাজারে রয়েছি। তা এখানকার টেম্পারেচারটা জাস্ট জানো, 4 ডিগ্রি আর 3 ডিগ্রি হাওয়া বইছে। আর সেই ঠান্ডায় কালকে আর ভিডিও করতে পারিনি। তা কালকে যেটা ডিনার করেছিলাম সেটা দেখো। আমরা রাতে যে হোটেলটায় স্টে করেছি সেই হোটেলে খাওয়া দাওয়াটা এরকম। আর কালকে সকালবেলায় কিন্তু তোমাদের হোটেলটা পুরোপুরি দেখিয়ে দেবো। হোটেল না, ঠিক লজ, এটা লজটা তোমাদের ঠিক দেখিয়ে দেবো আর ডিটেলসে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো চলো খাওয়া যাক। ঝাল ঝাল করে চিকেন আর রুটি। ঠিকঠাক রান্না ঠিকঠাক। চলো তাহলে খেয়ে নিই এখন, কালকে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। কালকে কিন্তু আমরা দেউরালি বাজারে এসে স্টে করেছি রাতে। তা আমরা যে ঘরটায় থেকেছি সেটা দেখতে পাচ্ছ, পুরো উডেন কটেজ একটা, ঠিক আছে? তা এইটার কিন্তু ভাড়া নিয়েছে মাত্র 500 টাকা ইন্ডিয়ান মানিতে। তো আমাদের পক্ষে হচ্ছে কি যাওয়া সম্ভব ছিল না কালকে রাতে, তা আমরা এখানে থেকেছি। আর এখানে কিন্তু ভাড়াটাও কিন্তু কম। তা তোমরা চাইলে কিন্তু এখানে এসে অবশ্যই থাকতে পারো। এই দেখো আমাদের রুম ছিল এটা, দেখো ডবল বেড। আর এদিকে কিন্তু ব্যালকনি আছে, আমি আর গিয়ে দেখালাম না, ব্যালকনি থেকে পুরো রোডটা দেখা যায়, দেখতে পাচ্ছ হয়তো। আর এই হচ্ছে গিয়ে সোফা। চলো তোমাদের আরেকটা রুম দেখাচ্ছি। এই রুমটার ভাড়া কিন্তু নেপালি টাকায় 800 টাকা, ইন্ডিয়ান টাকায় 500 টাকা, ঠিক আছে? আর এখানে একটা টি টেবিলও রয়েছে, সোফা রয়েছে। দেখো আরেকটা রুম দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রুম। এটাতেও ডবল বেড, কিন্তু এই রুমটা একটু ছোট টাইপের রয়েছে, ওর জন্য একটু ভাড়া কম। এটা হচ্ছে বাথরুম, কোমোড আছে, বেসিন আছে, আয়না। আর এখান থেকে আরে সিঁড়ি দিয়ে, ওরা কিন্তু জুতো প্রোভাইড করে দেবে। সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে, নামা যাবে। নিচ থেকে তোমাদের দেখাচ্ছি ভিউ, দাঁড়াও। এটা হচ্ছে কি ডাইনিং, আর দেখতে পাচ্ছ ডাইনিং এটা। আর এটা হচ্ছে কি হোটেলের কিন্তু কাউন্টার, রিসেপশন যেটা বলো। আর ভিতরে কিন্তু পার্সোনালি রুম আছে খাওয়া দাওয়া করার জন্য। আর এই দিদি হচ্ছে কি ওনার, হাই করে দাও দিদি। কিচেন এটা। আর এর নিচেও কিন্তু রুম আছে, অনেক রুম আছে এখানকার। নিচ দিয়ে গেলেও কিন্তু রুম আছে। আর হচ্ছে উপর থেকে চলে যেতে হবে উপরের রুমগুলো, আমরা যেখানে ছিলাম কালকে। এটা কিন্তু দেওরালি বাজার। আর দেওরালি বাজারে হচ্ছে কি এটা রাস্তা, আর এদিক দিয়ে সোজা চলে গেছে সান্দাকফু। আর এই হচ্ছে কি আমাদের হোমস্টে, জিনা হোটেল অ্যান্ড লজ। দেখো এই হচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে।